পুরো জঙ্গিপুর লোকসভার কথা আমি খুব স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে জানাই। জঙ্গিপুর লোকসভার মধ্যে সে পৌরসভায় হোক, সে ব্লকে হোক, যেখানে কোনো কিছু সমস্যা দেখা দেবে, যেখানে কোনো সমস্যা ক্রাইসিস দেখা দেবে, মানুষের ডাক দিলে খলিলুর রহমান তৎক্ষণাৎ গিয়ে পৌঁছবার চেষ্টা করবে। এবার থাকলো যে পৌরসভার যে বিষয়টা আর কি, আপনারাও শুনছেন, আমিও শুনেছি। আমি বিষয়টা বেশি বলতে চাই না, সংক্ষেপে আপনাদের সামনে বলবো আর কি। পৌরসভায় যে ভ্যাট বা যে জঞ্জালকে সাফাই করার জন্য যেভাবে আটকে ছিল, আমাকে পৌরবাসীর মধ্যে থেকে কয়েকজন ফোন করে, পাশাপাশি ফোন করেছিলেন আমাকে চেয়ারম্যানও, কি আপনার একটু সহযোগিতা চাই, এবং আমরা এসডিওর কাছে গিয়ে আমরা বিষয়টা সমস্যাটা তুলে ধরব, আমাদেরকে কি সমস্যার সমাধানের জন্য আস্থা দেন। আমি বুঝেছি যে না, এটা অতি আবশ্যক প্রয়োজন, কারণ পৌরবাসীর কেন কষ্ট বা কেন এই পলিউশনের মধ্যে থাকবে, কেন তারা কষ্টটা পাবে। আমি তৎক্ষণাৎই ছুটে আসি। এই জঙ্গিপুর পৌরবাসীর জন্যই আমি ছুটে গিয়েছিলাম এসডিও মহোদয়ের কাছে, এবং সেখান থেকে জানতে পারি তিনি একটা অর্ডার করেছেন। যে অর্ডারটা হচ্ছে যে 1 নম্বর খতিয়ানে সরকারি জায়গায় আপনারা এই গার্বেজটা ফেলবেন, এবং পুলিশকেও জানানো হয়েছে, তিনারা সব রকম ভাবে সহযোগিতা করবেন। কিন্তু গার্বেজ ফেলতে গিয়ে তো সমস্যা রয়েছে, এলাকাবাসী রুখে দাঁড়াচ্ছে, সে বিষয়ে কি বলবেন? এলাকাবাসী রুখে দাঁড়াচ্ছে, নিশ্চয়ই এলাকাবাসীর সঙ্গে কথা বলতে হবে, কথা বলে সেই সমস্যাটাকে সমাধান করতে হবে। পৌরসভা তো নিজস্ব জায়গা কিনা রয়েছে কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেখানে তো ভ্যাট ফেলতে দিচ্ছে না। সে বিষয়টাও দেখার রয়েছে আর কি। আমাদের উপরে তো প্রশাসন রয়েছে। জানাবেন? হ্যাঁ, এগুলো কি আরেকবার জানাবেন? নিশ্চয়ই জানাবো। পৌরসভার জায়গা আছে, সেখানে কোনো বসতি নেই, তারপরেও সেখানে আপনার এই জঞ্জাল ফেলতে দেওয়া হবে না, সেটা মানে এটা কেমন হবে? কাজে সবটাই আজকে যা হচ্ছে জঙ্গিপুর সাংগঠনিক জেলার মধ্যে, তৎসহ জঙ্গিপুর বিধানসভায়, তৎসহ জঙ্গিপুর পৌরসভায়, সবটাই পার্টির গোচরে যাচ্ছে, পার্টি অবজার্ভ করছে, এবং সর্বোপরি জঙ্গিপুর বিধানসভাবাসী এবং পৌরবাসী এর নিশ্চয়ই এগুলা তার মূল্যায়ন করে তিনারা বুঝছেন বা বিচার করবেন। জঙ্গিপুরবাসীর জন্য ঘটা করে উদ্বোধন করে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়েছিল। অভিযোগ যে সেই অ্যাম্বুলেন্স পরিষেবা এখন কোথায়, অ্যাম্বুলেন্স দেখতে পাওয়া যায় না, এবং এমনকি টেকনিশিয়ান পর্যন্ত সেখানে যুক্ত করা হয়নি, এমনটাই অভিযোগ করেছেন বিধায়ক জাকির হোসেন। কি বলবেন? দেখুন, শুধু অভিযোগ করলেই নয়, অভিযোগ বিষয়টাকে আগে বুঝতে হবে। তিনি কিছুক্ষণ আগে বলবেন যে বিধানসভার মালিক বিধায়ক, তো আমার কাছে তো টেকনিশিয়ান চাওয়া হয়নি, আমার কাছে গাড়ি মানে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স ডিমান্ড করেছিল পৌরসভা। কাজে সেটা পৌরসভায় আমি দিতে পেরেছি। পৌরসভাবাসী তথা জঙ্গিপুর বিধানসভাবাসী এর সুযোগটা নেই, সুযোগটা দেখ। যদি বিধায়কই মালিক হন তো দেখার কাজ কার? এটা বিধায়কের দেখার কাজ। সুতি বিধানসভায় একাধিক অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, রঘুনাথগঞ্জ বিধানসভায়ও দেওয়া হয়েছে, নবগ্রামেও দেওয়া হয়েছে। সবটা জায়গায় তো আর সাংসদ তো আর নজর লাগাতে পারে না। সব বিষয়টা কিন্তু লোকসভাবাসী জানছেন, জঙ্গিপুরবাসী জানছেন, দেখছেন এবং জানছেন। আমি একটা সূত্র থেকে খবর পেলাম कि विधायक साहेबের খুব কাছের লোক কদিন আগে, 3-4 দিন 5 দিন আগে 5 দিন আগে নিয়ে গেছেন যে গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে নিয়ে এসে তিনি গোডাউনে রেখেছেন, এবং চাবিটাও গাড়ির তিনার কাছেই আছে। এটাও কি আমাদের সংসদে দেখার কাজ? শুধু এর পিছনে শুধু সাংসদকে ছোট করা
এটা ঠিক নয়। সাংসদ, বিধায়ক এবং সর্বস্তরের যারা জনপ্রতিনিধি আছেন, পার্টির কর্মী আছেন, আমি জেলা সভাপতি হিসাবে সকলকে নিয়ে আমি চাই পার্টির সমৃদ্ধি, পার্টিটা ভালো হোক, এলাকার মানুষের প্রতিটি বাড়িতে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন পৌঁছাক, এটা হচ্ছে আমার লক্ষ্য। লোকসভা ভোটের রেজাল্টের পরে আমাকে প্রথম জঙ্গিপুর বিধানসভা থেকে আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন। আমি সেই সম্বর্ধনে উপস্থিত হয়ে আমি বলেছিলাম যে জঙ্গিপুর বিধানসভায় আমাদের রেজাল্ট খারাপ হয়েছে এই লোকসভার ভোটে, কিন্তু 26-এ আমাদের যে বিধানসভার ভোট, এই বিধানসভার ভোটে আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেবকে আমরা সকলে মিলে তুলে আমরা সেই 21-এর রেজাল্টে আমরা সেখানে ভোটে তিনাকে জয়যুক্ত করাবো। আজকে শুধু আমাকে দিয়ে দোষী সাব্যস্ত করাটা কি ঠিক হচ্ছে? না, আপনি তো এমপি ল্যাড থেকে দিয়েছেন অ্যাম্বুলেন্স। হ্যাঁ, এমপি ল্যাডে কোনো প্রভিশন আছে যে লোক নিয়োগের? না, তাহলে আমি অ্যাম্বুলেন্স দিচ্ছি পুরসভাকে, তাহলে পুরসভার কি কোনো এমন ক্ষমতা না যে একটা লোক নিয়োগ করতে পারে? নেওয়ার দরকার নেই, সেটা তারাই করবে। পৌরসভার চিঠি দিয়েছে এই বিষয়ে, যে সমস্ত মেইনটেনেন্স আর ইয়ে করেছে ওরা করে। এবং পৌরসভা নয়, আমরা পৌরসভা সহ আরো যে সমস্ত অঞ্চলে আমরা দিয়েছি অ্যাম্বুলেন্সগুলো, সবাই তাদের প্রপোজালের মাধ্যমে, প্রপোজাল কি আপনি অ্যাম্বুলেন্স দিন, অ্যাম্বুলেন্স দেওয়ার পরে বাকিটা টোটাল মেনটেনেন্স আমরা নিজেরাই করব। কাজে বিধায়ক যখন বিধানসভার মালিক, তো দেখার কাজটাই ওনার, বাকি বিচারের ভার আমি জঙ্গিপুর পৌরবাসীর উপর ছেড়ে দিলাম। আপনি কি মনে করছেন না যে এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে, যার যেটা দায়িত্ব সেই কাজটা সে করছে না, বা ওপরের কাজে হস্তক্ষেপ করছে বলেই সৃষ্টি হচ্ছে? আমার মনে হচ্ছে সেটাই। নিজ নিজ দায়িত্ব পালন করতে পারলে কোনো সমস্যাই আসবে না। বিধায়ক বলছে যে রাস্তা যখন আমি ইনকোয়ারি করতে গেছিলাম তখন আমি ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করছিলাম, কিন্তু সেটা মাথায় নিয়েছে ভাইস চেয়ারম্যান, তারপরেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে। তাহলে কি আপনিও কি দুর্নীতিকে সাপোর্ট করছেন? মোটেই না, কখনো না। আমি দুর্নীতিকে কখনো সমর্থন করিনি, করব না। আমি দুর্নীতির বিষয়ে প্রতিবাদী থাকব। আমাকে কাপ ডেকে চা খাওয়াতেন, কেন আমাকে ডাকেন না? আর কেন এখানে আসেন না? এখান থেকে বুঝে নিতে হবে। তো উনি এইসব ধরনের মন্তব্য করছেন কেন? কারণ সেটা তিনার ব্যাপার। বাইটে বলেছে করিনি, করব না। দুর্নীতির ব্যাপারে প্রতিবাদ করেছি এবং করব। এই যে পৌরসভাতে একটা সমস্যা রয়েছে, চলছে দীর্ঘদিন ধরে, সে বিষয়ে কি আপনার মনে জানানো হয়েছে? দেখুন, জানানো হয়েছে, এটা নিশ্চয়ই তাড়াতাড়ি কাটিয়ে উঠবে। উনি তো বলছেন কি পৌরসভার তরফ কি জাকিরের তরফ বলেন, কোনো তরফে তো জানাচ্ছে না, আপনাকে তো জানাচ্ছে না কেউ না। আমাকে সেদিন জানিয়েছিলেন, কয়েকজন পৌরসভা থেকে ফোন করেছিল, নাগরিক, আপনি নাগরিক, আপনি সাংসদ হিসাবে একটু বিষয়টা দেখুন। তারপরে চেয়ারম্যানও আমাকে ফোন করেছিলেন যে এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আমি আপনাকে একটু আহ্বান করছি, আপনি একটু আসুন, আমরা একটু এসডিও অফিসে যাবো, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে, যদি এই ক্রাইসিসটা আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে নিশ্চয়ই আমি যেখানে ডাকবেন আমি নিশ্চয়ই যাব। সমস্যাটা মিটুক, এটাই আমি চাই। আমাকে এসডিও ম্যাডাম বললেন যে আমরা সরকারি জায়গা দিয়েছি, আইডেন্টিফাই করে দিয়েছি, ডিমার্কেশন করে দিয়েছি, আপনারা ওখানে ফেলুন। কোথায় সেটা? এক নয়, এতে বালিঘাটের সঙ্গে সেখানেও তো প্রতিবাদ হয়েছে। হ্যাঁ, সেখানেও তো প্রতিবাদ হয়েছে, জনগণ রুখে দাঁড়িয়েছে। প্রতিবাদ করছে, সেটা দেখুন, আমার ওই জায়গাটা দেখা নেই। আমি যতটুকু জেনেছি যে যেখানে পৌরসভার জায়গা, যেটা কানপুর অঞ্চলে রয়েছে আর কি, সেটা খোলা মাঠের মধ্যে রয়েছে। আর নিশ্চিতভাবে আমার মনে হয় এসডিও ম্যাডাম বিএলআরও এনারা সরজমিনে দেখেছেন, দেখে ওনারাও চাইবেন না যে কোনো পরিবেশ দূষণ হোক, সে বিষয়ে কখনোই ওনারা মত দেবেন না। নিশ্চয়ই এটা খুব শর্ট টার্মের জন্য তিনারা বলেছিলেন,
ওটা হয়ে ওঠেনি। খালুপুরি জায়গায় বোধহয় ঘেরা আছে না? খেলা না ফেলতে দিচ্ছে না।